টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আছি কক্সবাজার শহরের যে বাঁকখালী নদীর পশ্চিম তীরে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্র, সেই অবতরণ কেন্দ্রের ঘাটে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন চলছে। দর্শক, আপনারা সকলেই জানেন টানা 65 দিনের নিষেধাজ্ঞা চলছে এবং সেই নিষেধাজ্ঞার কারণে পল্টনে চলছে শুনশান নীরবতা। দর্শক, এইটি পল্টনের ঘাট। এই ঘাটে গত 10 থেকে 12 দিন আগেও জাঁকজমক পূর্ণ ছিল, মানুষে মানুষে মহামিলন মেলা সৃষ্টি হয়েছিল, অনেক বেশি ব্যস্ততা ছিল। সব মিলিয়ে ব্যস্ততা যেন শেষ ছিল না এই অবতরণ কেন্দ্র ঘাটে। তবে আজকে চিত্র দেখেন, একেবারেই শুনশান নীরবতা চলছে। কেউ মাছ তোলা নিয়ে ব্যস্ত নেই। দর্শক, বলে রাখি, এই অবতরণ কেন্দ্রের ঘাটে আসলে প্রতিদিন হাজার হাজার মাছ এখানে তোলা হয় এবং এই মাছগুলো দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয় এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অবতরণ কেন্দ্রের ঘাট এসে যেটা দেখলাম, পল্টন জুড়ে শুনশান নীরবতা। এখানে কিছু মানুষ আসলে জাল বুনছে এবং আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি এবং জালগুলো আসলে মেরামত করছে এবং পাশাপাশি ছোট ছোট যে ডিঙ্গি নৌকাগুলো আছে সেগুলো মেরামত করছে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পেয়েছি। তবে এই পল্টন জুড়ে আসলে মাছে মাছে ভরপুর থাকলে আজকে কিছুই নেই, কেননা অবতরণ কেন্দ্রে নিষেধাজ্ঞা চলছে। সামুদ্রিক মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞার কারণে আসলে এই পরিস্থিতি বিরাজমান আছে। আমরা পুরো পল্টনটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন, পল্টনের শুধু জেলেদের জাল বুননের কাজ চলছে, সেই দৃশ্যটুকুই আমরা দেখতে পাচ্ছি। এটি কক্সবাজার শহরের অন্যতম একটি ব্যস্ততম মাছের পাইকারি বাজার বলা চলে। তবে বর্তমান সময়ে এই শুনশান পরিস্থিতি জানান দেয় সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে, সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন, জেলেরা তাদের পুনরায় যখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তখন মাছ আহরণ করতে সাগরে যাবে, সে কারণে এখন থেকে তারা জালগুলো মেরামত করে নিচ্ছে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। দর্শক, আমরা প্রত্যেক সময় দেখানোর চেষ্টা করি অবতরণ কেন্দ্রে আসলে কি পরিমাণ মাছ এসেছে, কি কি মাছ এসেছে, সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আজ তুলে ধরছি অবতরণ কেন্দ্রের বর্তমান কি পরিস্থিতি। দর্শক, একটা সময় নিষেধাজ্ঞার যখন ছিল না, তখন এই পল্টনের বাইরেও আসলে মাছে মাছে ভরপুর ছিল বলা চলে। পল্টনের বাইরে অংশ মাছ থাকতো। তবে দেখেন, এই একদম নিস্তব্ধ একটা পরিবেশ বলা চলে। কিছু মানুষ এখানে জাল বুনছে, সেই দৃশ্যটুকু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি আছে, সামুদ্রিক মাছ আহরণ বন্ধ রয়েছে, সেহেতু বাজারে যে মাছগুলো আসলে পাওয়া যাচ্ছে সেই মাছগুলো বলা চলে কোল্ড স্টোর অথবা ফ্রিজিং করা মাছ বলা চলে এবং এই মাছগুলো দীর্ঘদিন আগে সাগর থেকে আহরণ করা হয়েছিল এবং সেই মাছগুলোই বাজারে বিক্রেতারা বিক্রয় করছে এবং ক্রেতারও আসলে সেই মাছগুলো ক্রয় করে নিয়ে খাচ্ছেন। তবে মাছগুলোর দামও অনেকটা বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা এই দৃশ্যটুকু দেখানোর মাধ্যমে যারা বাজারে আসলে বাজার করতে চান ভোক্তাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছে। আসলে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার যে জারি করেছে সরকার, সেই নিষেধাজ্ঞা বহমান রয়েছে এবং টানা 65 দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে এবং সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই পল্টনে এসে আমরা কোনো প্রকার সামুদ্রিক মাছ আহরণ করতে আমরা দেখিনি। তবে দেখছি শুধু মাত্র জেলেদের জাল বুনন চলছে।
দর্শক বলে রাখি, এই বাঁকখালী নদীর পশ্চিম তীরে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রের এই পল্টন থেকে প্রতিদিন হাজার হাজার ইলিশ আহরণ করা হয়। ইলিশের পাশাপাশি চিংড়ি, তারপর কোরাল এবং বাংলা মাছ যাকে বলা হয়, আরও বিভিন্ন প্রজাতি শাপলা পাতা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে নিয়ে আসে বিক্রি করা হয় দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায়। তবে আজকে চিত্র সেই দৃশ্যটুকু আমরা দেখাতে পাচ্ছি না, কারণ নিষেধাজ্ঞা চলছে এবং জেলেরা তাদের যে জাল, মাছ আহরণ করার যে জাল, সেই জালগুলো মেরামতের কাজ করছে। সেই দৃশ্যটুকুই আমরা দেখতে পাচ্ছি এবং বলতে গেলে একেবারে শুনশান নীরবতা চলছে এই অবতরণ কেন্দ্রে। তবে যারা অবতরণ কেন্দ্রের সাথে মাছ ধরার সাথে জড়িত যারা রয়েছে, তারা অবতরণ কেন্দ্রে একবার হলে এসে ঘুরে যাচ্ছে, কারণ তারা এতে প্রতিদিনের একটি কাজ, তারা এখানে তাদের একটা প্রেম সৃষ্টি হয়েছে তাদের কর্মস্থলের সাথে, সেজন্য হয়তো অনেকে এসে ঘুরে যাচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।